শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম। প্রথম খণ্ডম, প্রথম অধ্যায়। নমো শ্রীকৃষ্ণায় ভগবতে শ্রীরাধিকার মনায় রাধিকা রমনায়। জয়তে নিজ পদাব্জ প্রেম দানবতীর্ণ বিবিধ মধুরীমাব্ধি কোপি কৈশোর গন্ধি। গত পরম দশান্তং যস্য চৈতন্য রূপাদনুভব পদ মাপ্তম প্রেম গোপীষু নিত্যম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করিতেছেন প্রথম খণ্ডে কৃষ্ণ কৃপা পাত্র। শ্রী গ্রন্থ সম্বন্ধে কিছু বক্তব্য এই শ্রীমন মহাপ্রভুর অপার করুণায় এই শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থ ছিল সনাতন গোস্বামী পাদ কর্তৃক রচিত হয়েছেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই অমূল্য গ্রন্থের পরিচয় প্রদান অনাবশ্যক, কারণ এই গ্রন্থের যে উপদেশ তার সার্বভৌমত্ব সর্বজন স্বীকৃত। এই গ্রন্থ একাধারে লীলা, রস, ভাব এবং সিদ্ধান্ত প্রভৃতি ভজনের যাবতীয় যে জ্ঞাতব্য বিষয়, সেই সমস্ত বিষয়ের পূর্ণ অভিব্যক্তি। এক কথায় বলতে গেলে কি, সে বৃহৎ ভাগবতামৃতের ন্যায় উপাদেয় গ্রন্থরত্ন আর হয় নাই, হইবারও নহে। তাই পূজ্যপাদ গ্রন্থকার শ্রীপাদ সনাতন গোস্বামী এই গ্রন্থ সম্বন্ধে স্বয়ংই লিখেছেন, যচ্ছু কেনোপদিষ্টং তে বৎস নিষ্কৃষ্য তস্মে সারং প্রকাশয় ক্ষিপ্রং ক্ষীরাম বোধেরি বামৃতম। অর্থাৎ এই গ্রন্থের যে সূচনায় শ্রী উত্তরা দেবী, পরীক্ষিত মহারাজের মাতৃদেবী, শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত কথা বর্ণন প্রসঙ্গ সমাপন করে বিদায় নিলেন। তিনি পরীক্ষিতের নিকটে আসেন এবং বলেন, বৎস, তুমি শ্রী সুখদেবের শ্রীমুখপদ্ম থেকে যে উপদেশ প্রাপ্ত হয়েছ, ক্ষীরসাগর থেকে অমৃত উত্তোলনের ন্যায় তোমার নিজ বুদ্ধি দ্বারা তাহার যে সার, সেই সার উদ্ধার করে আমার নিকটে প্রকাশ করো। অর্থাৎ উত্তরাদেবী বলতে চাচ্ছেন যে এই দীর্ঘ 7 দিন যাবৎ শ্রী সুখদেব গোস্বামী পাদ কর্তৃক যাহা তোমার প্রতি উপদিষ্ট হয়েছে, অর্থাৎ তোমাকে যাহা বর্ণনা করেছেন, যা শুনিয়েছেন, যে উপদেশ প্রদান করেছেন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম, তাহার সার আমার নিমিত্ত প্রকাশ করো। কেন বলছেন সারের কথা? কেননা 7ম দিবসের মধ্যাহ্ন অতীত হয়ে গেছে, আর সন্ধ্যার স্বল্প সময় বাকি। স্বল্প সময়ে বিস্তৃত কোনো কিছু বর্ণনা করা সম্ভব নয়। তাই যা সার নিষ্কাস্য, অর্থাৎ যন্ত্র দ্বারা নিষ্পীড়ন পূর্বক যেরূপ ইক্ষু থেকে হে অংশ বাদ দিয়ে সারাংশ যে রস, সেই রস নিষ্কাশিত হয়,
ঠিক সেই রকম এর দ্বারা এই যে বিষয়ে বর্ণিত হচ্ছে সেই বিষয়ের পরম গোপনীয়ত্বও ব্যঞ্জিত হইতেছে। এখন যদি প্রশ্ন করা হয় উত্তরা দেবীকে যে তাহলে আপনি কি শ্রীমদ্ ভাগবতের সার, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের সার কি? সার বলা হয়েছে বলতে গেলে রাস ও পঞ্চাধ্যায়, ব্রজলীলা এবং ব্রজলীলার যে সার বৃন্দাবনের রহলীলা, তাহলে আপনি কি সেই বৃন্দাবনের রহলীলাখানি শ্রবণ করবেন? সেই জন্যই এই নিষ্কৃষ্ট শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ নিজের বিশুদ্ধ বুদ্ধি বলে শ্রীমদ্ ভাগবতের ষোড়শ তত্ত্ব ক্রমপূর্বক বিচার দ্বারা অনুভব পর্যন্ত, অর্থাৎ পরম গোপ্য বৃন্দাবন রহ ক্রীড়াখ্যান রহলীলা, যা শ্রীমদ্ ভাগবতের সার বস্তু, তাহাই বর্ণনা করো। ইহাকে এক কথায় বলা যায় ক্ষীরসাগর মন্থন করে অমৃত উত্তোলন করা। অতএব শ্রী উত্তরাদেবীর প্রশ্নই এই গ্রন্থের ভিত্তি স্বরূপ। উত্তরাদেবীর এই প্রশ্নের অবতারণা করে সনাতন গোস্বামীপাদ তাহার উত্তর প্রসঙ্গে পরীক্ষিত মহারাজের শ্রীমুখ থেকে যাহা বর্ণনা করেছেন, উত্তরে শ্রীমদ্ ভাগবতের গুরু যে ভক্তি সিদ্ধান্ত মাধুরী, তাহাই প্রকাশ করেছেন। মাতার কথার উত্তরে মহারাজ পরীক্ষিত বলছেন, হে মাতো, যদ্যপি আমার প্রয়াণকাল নিকটবর্তী, আমি এই অত্যল্প কাল মধ্যে মুনিব্রত অবলম্বনে অভিলাষী হয়েছিলাম। অর্থাৎ ব্রহ্মশাপগ্রস্ত হওয়ার পরে প্রায় প্রবেশনে উপবিষ্ট পরীক্ষিত মহারাজ, অর্থাৎ অন্নজল ইত্যাদি ত্যাগ করে সম্যক রূপে ভগবৎ পাদ পদ্মে নিজের মন বুদ্ধি চিত্ত ইত্যাদি নিবেশিত করে পরীক্ষিত মহারাজ অবস্থান করিতেছেন শেষের সময়টুকু অতিবাহিত করার জন্যে। 7 দিন সময় 7 দিন শ্রীমদ্ ভাগবত শ্রবণে একাধারে অতিবাহিত হয়ে গেছে। এখন অত্যল্প সময়, আর কোনো কথাবার্তা ইত্যাদি নয়, মনকে সম্পূর্ণ সমাহিত করে শ্রীমদ্ ভাগবত বর্ণিত নিজ যে অভীষ্ট, সেই অভীষ্টের চরণে মন বুদ্ধি চিত্তকে সম্পূর্ণভাবে সমর্পিত করে এক কথায় সংযোগ করে দেওয়া। শুধুমাত্র দেহটি বাহ্যিকভাবে অবস্থান করবেন। পরীক্ষিত মহারাজ এই সংকল্প নিয়েছিলেন, তাই বলছেন এই যে অত্যল্প কাল মুনিব্রত মৌন ব্রত ধারণ করে আমি অবস্থান করব অভীষ্টের চরণে ধ্যানে, অর্থাৎ অভীষ্টের চরণে আমি নিমগ্ন থাকবো, এটাই ভেবেছিলাম। তথাপি আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্নর যে মাধুর্য, সেই প্রশ্ন মাধুরী কর্তৃক সেই আপনার প্রশ্নই আমার মুনিব্রত অবলম্বনে বাধা প্রদান করে আমাকে মুখরিকৃত হয়ে শ্রী ভাগবত অমৃত, অর্থাৎ শ্রী ভাগবতের সার, শ্রীমদ্ ভাগবতকে মন্থন করে যে সার বস্তু, যে অমৃত, তাহা কথনে প্রবৃত্ত করেছে। তাই শ্রী ভাগবতামৃত নিখিল সম্পদযুক্ত ভগবত ভক্তিপর শাস্ত্রসমূহের মধ্যে ভগবত ভক্তি শাস্ত্রই যথার্থ অনুশীলনীয়। সেই সমস্ত ভগবত ভক্তিপর শাস্ত্র, অর্থাৎ যে সমস্ত শাস্ত্রে ভগবত ভক্তি কেবল বর্ণিত হয়েছে, তার মধ্যেও
এই ভাগবতামৃত অমৃত স্বরূপ পরম মধুর সারতর অংশ বিশেষ। এখানে অমৃত শব্দে বলতে চাইছেন এই যে ভগবত ভক্তিপর যে সমস্ত শাস্ত্র, অর্থাৎ যে সমস্ত শাস্ত্রে ভগবত ভক্তি বর্ণিত হয়েছে, সেই সমস্ত শাস্ত্র সকলকে সম্মিলিতভাবে ক্ষীর সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন এবং তত্ত্বৎ শাস্ত্র মধ্যবর্তী সর্বসদ্গুণময় যে বিচিত্র সিদ্ধান্ত সমূহ, সেই সিদ্ধান্ত সমূহকে রত্নের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন, রত্নতুল্য। সমুদ্রের গভীরে বিভিন্ন রত্নরাজি বিরাজিত থাকে, তাই এই ভগবত ভক্তিপর শাস্ত্র সমূহের মধ্যেও সেই রত্নতুল্য বিভিন্ন সিদ্ধান্ত সমূহ বিরাজিত আছে। আবার সেই রত্নসমূহের মধ্যেও এই যে শ্রী ভাগবতামৃত, ইহা হইতেছে এক মহার্ঘ রত্ন বিশেষ। অথবা এভাবেও বলা যায়, অমৃত যেমন ক্ষীরসাগরের পরমমধুর সারতর অংশ, তদ্রূপ যাবতীয় ভগবত শাস্ত্রের অর্থাৎ ভক্তি শাস্ত্রের সারতর অংশ হচ্ছে এই ভাগবতামৃত। যদ্যপি শ্রী পরীক্ষিত মহারাজের প্রতি কৃপা করে শ্রী সুখদেব গোস্বামীপাদ সমস্ত ভক্তিশাস্ত্র বর্ণনা করেন নাই, বলতে গেলে সমস্ত ভক্তি শাস্ত্রের মধ্যেও যে সার অর্থাৎ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, সেই শ্রীমদ্ ভাগবত উপদেশ করেছিলেন। তথাপি শ্রীমদ্ ভাগবত সর্ববেদ শাস্ত্র ফল ও সার স্বরূপ এবং উহারই সার প্রকাশ করবার জন্যই শ্রীমতী উত্তরাদেবীর প্রার্থনা। তাহলে এক কথায় সমস্ত ভক্তিশাস্ত্রের সার হইতেছেন শ্রীমদ্ ভাগবত, আর সেই শ্রীমদ্ ভাগবতেরও সার, তাহাই শ্রবণের নিমিত্ত শ্রীমতী উত্তরাদেবী প্রার্থনা করেছেন। আর তাহার এই যে প্রশ্ন, অর্থাৎ সারেরও সার, সারাৎ সার, তাহার শ্রবণেচ্ছু, সেই নিমিত্ত তার প্রার্থনার উত্তর স্বরূপ শ্রী পরীক্ষিত মহারাজের বর্ণিত এই শ্রী বৃহৎ ভাগবতামৃত শাস্ত্রের আবির্ভাব। সুতরাং ইহা সর্ববেদ শাস্ত্র তথা নিখিল ভক্তি শাস্ত্রের সার বলে প্রতিপন্ন হচ্ছে। অথবা শ্রী ভাগবত শাস্ত্র অক্ষর স্বরূপে ও অর্থস্বরূপে সর্বদা পরমসুন্দর মহাপুরাণ শ্রেষ্ঠ বলে তাহার সারাংশরূপ শ্রী বৃহৎ ভাগবতামৃত বর্ণন করলেই এক কথায় সর্ববেদ শাস্ত্রের সার বর্ণন স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই নিষ্পন্ন হয়ে যাবে। যদ্যপি সর্ববেদরূপ কল্পপাদপের পরমানন্দ রসপূর্ণ শ্রীমদ্ ভাগবত নিঃশ্রেয়স কানন থেকে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত রূপ নিঃশ্রেয়স কানন থেকে এসে শ্রীমান সুখমুখে এবং অধুনা তাহাই তদীয় মুখ হতে, অর্থাৎ শ্রী সুখ পরীক্ষিত সংবাদ রূপে পৃথিবীতলে পতিত হয়েছেন। শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত বেদ নিগমবল্লীর সার স্বরূপ, ফলস্বরূপ, সর্ববেদরূপ কল্পবৃক্ষের রসপূর্ণ ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত শ্রী সুখদেবের মাধ্যমে শ্রীমৎ পরীক্ষিত মহারাজের নিকটে পৌঁছেছেন, অর্থাৎ সুখ পরীক্ষিত সংবাদ রূপে পৃথিবীতে প্রকট হয়েছেন বা আবির্ভূত হয়েছেন। কিন্তু তথাপি যতক্ষণ পর্যন্ত না রস সাক্ষাৎকার হয়, ততক্ষণ বলেছেন শ্রীমদ্ ভাগবতে যে ততক্ষণ পর্যন্ত তোমরা এই অমৃতময় ফল মুহুর্মুহু সেবন করতে থাকো।
এই পরাশর বচনে এবং মহানুভাবগণের অনুভবে বাস্তবিক শ্রীমদ্ ভাগবতে কোনো হেয়াংশ নাই, কেননা সমস্ত নিগমবল্লীর সার ও স্বরূপ। সেখানে বলছেন এই যে ফল, শ্রীমদ্ ভাগবত রূপ ফল, এ ফলে কোনো বর্জ্যাংশ নাই, অর্থাৎ বাদ দেওয়ার মতো কিছু নাই। ইহা রসস্বরূপ ফল। এই জন্য বলেছেন পিবত রসমালয়ম। যতক্ষণ পর্যন্ত না রস সাক্ষাৎকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পান করে যাও নিরন্তর। মুহুর্মুহু ভুবি ভাবুকা। এই শ্রীমদ্ ভাগবতে হেয়াংশ বলে কিছু নাই। তথাপি শ্রী গোপীনাথ চরণারবিন্দের মকরন্দ পান করতে অভিলাষী যে রসিকী ভক্তগণ, তদীয় আদ্যক্রীড়া সম্বন্ধনীয় কথাতেই রুচিমান। অর্থাৎ জগতে বহু রকমের ভক্ত আছেন, সকল ভক্তের রুচি তো সমান নয়। যারা রসিকী ভক্তগণ, যারা গোপীনাথ চরণারবিন্দের মকরন্দ পানের অভিলাষী, অন্য কিছু যারা চান না, এই জন্যে সেই গোপীনাথের আদ্যক্রীড়া সম্বন্ধনীয় অর্থাৎ রহলীলা সম্বন্ধনীয় কথাতেই সেই সমস্ত রসিক ভক্তগণের সদা সর্বদাই রুচি। শ্রীমদ্ ভাগবতের সমস্ত সারবস্তু হলেও শ্রীমদ্ ভাগবতের সমস্ত আখ্যানের সমস্ত বিষয়ের প্রতি তাহাদের রুচি নয়, কেননা তারা শুধুমাত্র ওই রহলীলা রস ও আস্বাদনের তাহারা ব্রতী বা তাহারা লালসা পরায়ণ। অন্য উপাখ্যানে রুচিহীন বলে শ্রীমদ্ ভাগবতের অন্যান্য উপাখ্যান যে হেয় বা অসার তাহা বিন্দুমাত্র নহে, কেননা শ্রীমদ্ ভাগবতের প্রত্যেক উপাখ্যানই শ্রী গোপীনাথের পাদপদ্ম এবং তদীয় প্রিয়তম জনের মাহাত্ম্য কথনেই পর্যবসিত হয়েছে। তথাপি সাক্ষাৎ বৃত্তিতে স্ফুটরূপে সর্বত্র বা সর্ব উপাখ্যানে রসিক ভক্তগণের হৃদয়ের বাসনা পূর্তি হয় না, পূর্ণ হয় না। এই জন্যে তাহারা অন্যান্য উপাখ্যান বিষয়ে উদাসীন মাত্র। উদাসীনতার মাধ্যম দিয়ে ইহা প্রতীতি হইতেছে না যে ইহা অসার, ইহা হেয়। যেরূপ ভক্তিমার্গ প্রবিষ্ট ব্যক্তির নিকট, যিনি ভক্তিমার্গে প্রবিষ্ট হয়েছেন, ভগবত ভজনে রত হয়েছেন, তার নিকটে অন্যান্য যে সাধন, অদ্বৈতপর ধর্ম, যে জ্ঞান যোগ বা মোক্ষাদির কথা, এগুলি কখনো রুচিপ্রদ হয় না। রুচিপ্রদর কথা এই সমস্ত কথা তারা শ্রবণ করতেও চান না। কিন্তু তাই বলে সেই অন্যান্য সাধনগুলো তো অনিষ্টকারীও নয়, আর তুচ্ছাতি তুচ্ছও নয়। যিনি যে মার্গে অধিষ্ঠিত, জানার যাহা অভিলষিত, তিনি মাত্র সেই বিষয়ে রুচিবান হন, সেই বিষয়ের সঙ্গে সম্বন্ধ করবার জন্যেই তাঁদের আকাঙ্ক্ষা, চেষ্টা। সেইরূপ শ্রীকৃষ্ণের মধুর রসের যে সমস্ত ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতে দাস্য সখ্য বাৎসল্য মধুর 4 প্রকার রসের কথাই বর্ণনা করা হয়েছে। 4 প্রকার রস ও পাত্রের কথা, পরিষদগণের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু যারা মধুর রসের ভক্ত, মধুর ভাবে যারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা অভিলাষী, তাঁরা সদা সর্বদাই নিজের অভিলষিত যে বিষয়, সেই বিষয়ে নিমগ্ন থাকবেন, ইহাই তো স্বাভাবিক। অন্য বিষয়ের দিকে তাহাদের বিন্দুমাত্র আকর্ষণ নাই, আর তাহা তাহাদের নিকটে অপ্রয়োজনীয়, তাহাদের ভাবপুষ্টিকারক নয়। তাই বলে তাহা তো হেয় নয় বা তুচ্ছ নয়। তো সেই জন্যেই
মধুর ভাবাপন্ন মধুর রসের যে সমস্ত ভক্তগণ শ্রীমদ্ ভাগবত বর্ণিত শ্রীকৃষ্ণের সেই আদ্যরসলীলা বিষয়ক উপাখ্যান ব্যতীত অন্য উপাখ্যান তাহাদের নিকট রুচিপ্রদ হয় না। এটাই হেয়ত্ব প্রতিপাদন করে না, হেয় বলে নয়। অতএব এ প্রসঙ্গে উত্তরাদেবীর যে প্রশ্ন, তুমি যাহা শ্রবণ করেছ তাহার সার বস্তু, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের সার শোনবার জন্য যে উত্তরাদেবীর আকাঙ্ক্ষা, তাহাতে কোনো দোষ নাই। যদ্যপি শ্রী ভাগবতামৃত ভাগবতোত্তম শ্রীমৎ শুকনারদাদি কর্তৃক সমুদ্রিত এবং মুনীন্দ্র মণ্ডলে অবধারিত, তথাপি ক্ষীরসমুদ্র মথিত অমৃতের ন্যায় শ্রীকৃষ্ণের মধুর রসময়ী কথামৃতে পরিপূর্ণ বলে এই দৃষ্টান্ত প্রযোজ্য। অপিচ পরাশরাদি মহাজনগণ সম্মত হলেও মন্ত্রাদিবাদ পরমগুচ্ছ, কিন্তু তথাপি তাহাকেও বঞ্চনা না করে স্ফুট রূপে কীর্তন করব। পরীক্ষিত মহারাজ মাতাকে বলছেন যে তুমি যে প্রশ্ন করেছ, অর্থাৎ যা শ্রবণ করতে চাইছো, শ্রীমদ্ ভাগবতের যে সার বস্তু, তাহা পরাশরাদি মহাজনগণের মতে তাহা হচ্ছে মন্ত্রাদির মতন পরমগুচ্ছ, অপ্রকাশ্য। তাহা প্রকাশ করা উচিত নয়, অর্থাৎ সর্বসাধারণের নিকটে তাহা প্রকাশিতব্য নহে। তথাপি কাহাকেও বঞ্চনা না করে তাহা আমি স্পষ্ট রূপে, অর্থাৎ পরিষ্কার ভাবে তাহা আমি কীর্তন করব। অথবা ইহাও বলা যায় পরীক্ষিত মহারাজের ভাব যে আমার সময় অল্প বলে আমি অতি দ্রুত কোনো রকমে তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে বিদায় দেওয়ার জন্যে আমি কোনো রকম চেষ্টা করব না, বা আমার কোনো রকম তাদৃশ ভাব প্রকাশ হবে না। ব্যগ্রভাবে সংকোচ বৃত্তিতে বা অসম্যক রূপে আমি বর্ণনা করব না। যথামতি যাহা আপনার প্রশ্নের তার উত্তরে যতটুকু প্রকাশিতব্য বর্ণনীয় তাহা সম্যক রূপে বর্ণনার চেষ্টাই আমি করব। আপনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন, অর্থাৎ নিশ্চয়পূর্বক হৃদয়ে অবধারণ করুন। এই জন্যেই শ্রীপাদ রূপ গোস্বামী প্রভু তাঁর ভক্তি রসামৃতে লিখেছেন, শ্রীমৎ প্রভু পদাম্বুজৈ সর্বভাগবতামৃতে ব্যক্তি কৃতান্তি গুরাপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। শ্রীরূপ গোস্বামীপাদ বলছেন, আমার প্রভু শ্রীল সনাতন গোস্বামীপাদ নিজ শ্রী ভাগবতামৃত নামক গ্রন্থে এই ভক্তি সিদ্ধান্ত মাধুরী ইহা অত্যন্ত গুরুতম হলেও তাই স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। অর্থাৎ এই ভাগবতামৃতে, বৃহৎ ভাগবতামৃতে যাহা বর্ণিত হয়েছে শ্রীরূপ গোস্বামী পাদের মতে তাহা ভক্তি সিদ্ধান্ত মাধুরী এবং গুরুতম নিগুরুতম বিষয়। অতএব গুরু ভক্তি সিদ্ধান্ত মাধুরী জানতে হলে এই গ্রন্থই যে নিরন্তর অনুশীলন করা উচিত, ইহা বলাই বাহুল্য। এই গ্রন্থটি দুই ভাগে বিভক্ত, একটি পূর্ব, একটি উত্তর। পূর্বখণ্ডের নাম দেওয়া হয়েছে শ্রী ভগবত কৃপাসার নির্ধার, আর উত্তরখণ্ডের নাম প্রদান করেছেন গোলক মাহাত্ম্য নিরূপণ। প্রতিটি খণ্ডেই 7টি করে অধ্যায় আছে। পূর্বখণ্ডের 7ম অধ্যায় তাহার নাম দিয়েছেন এই রকম: ভৌম দিব্য প্রপঞ্চাতীত ভক্ত প্রিয় প্রিয়তম এবং পূর্ণ। আর উত্তরখণ্ডে যে 7টি অধ্যায় আছে
তাহার নাম দিয়েছেন বৈরাগ্য, জ্ঞান, ভজন, বৈকুণ্ঠ, প্রেম, অভীষ্ট লাভ এবং জগদানন্দ। গ্রন্থখানির বৈশিষ্ট্য এই যে পরম করুণাময় শ্রীমৎ গ্রন্থকারই এই গ্রন্থের সংস্কৃত টিকা রচনা করেছেন, দিগদর্শিনী টিকা। সাধারণ ব্যক্তি যদিও সংস্কৃত টিকা তারা অনুভব করতে পারবেন না, সেই জন্যেই এই গ্রন্থের যিনি প্রকাশ করেছেন সাধারণের বুঝবার জন্য অতি সরল বঙ্গ ভাষায় শ্লোকের মূলের অনুবাদ এবং সংস্কৃত টিকার তাৎপর্য, সেই সঙ্গে সঙ্গে তাহার সার শিক্ষা তাহা সমাবেশ করেছেন। সার শিক্ষায় সকল সার অথচ সূক্ষ্ম দার্শনিক সিদ্ধান্ত সন্নিবিষ্ট করেছেন। কাজেই এক কথায় এই গ্রন্থ অত্যন্ত আস্বাদনীয়। শ্রী শ্রী গিরিধারীর কৃপায় অদ্য থেকে সেই গ্রন্থের আস্বাদন পর্যায় শুরু করা হলো। প্রথমেই মঙ্গলাচরণেই গোস্বামীপাদ যে বলেছেন, জয়তি নিজ পাদাব্জ প্রেম দান অবতীর্ণ বিবিধ মধুরিমাব্ধি কোপি কৈশোরগন্ধি গত পরম দশান্তং যস্য চৈতন্য রূপাদ অনুভব পদমাপ্তম প্রেম গোপী সুনিত্যম। অর্থাৎ যিনি নিজ পাদপদ্ম যুগলে প্রেম বিতরণের জন্য অবতীর্ণ হয়েছেন, যিনি বিবিধ মধুরিমার সাগর, যাহার প্রেম পরম দশার চরম সীমা প্রাপ্ত হয়েও গোপীবর্গে নিত্য বিরাজমান এবং যাহার শ্রীচৈতন্যাক্ষ স্বরূপ হতে সেই চরম সীমান্ত গোপী প্রেম সকলের অনুভবের বিষয় হয়েছে, সেই নিত্য কৈশোর ভূষিত কোনো এক অনির্বচনীয় পুরুষ সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। যে ভক্তি নিখিল পুরুষার্থবর্গের জননী, অর্থাৎ জীবের যাহা কিছু প্রাপ্তব্য তাকে পুরুষার্থ বলেন, সেই সমস্ত পুরুষার্থ বর্গের যিনি জননী সদৃশা, অর্থাৎ যার থেকে এই সমস্ত পুরুষার্থ বর্গ জন্ম নেয়, অর্থাৎ প্রকাশিত হয়, সেই ভক্তি, অর্থাৎ সেই ভক্তি, যে ভক্তি নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকার অপেক্ষাও অধিকতর আনন্দ প্রদান করে থাকেন, যে ভক্তির কৃপায় এই জড়জাগতিক অনিত্য বিষয় সুখ থেকে বিমুক্তি লাভ করা যায়, বিশেষভাবে মুক্তি লাভ করা যায়, সেই ভক্তির আশ্রয় কোথায়? না শ্রী রাধারমণ চরণ যুগলে। সেই ভক্তির প্রধান আশ্রয় ভক্তি, অর্থাৎ সেবা। তো শ্রী শ্রী রাধারমণের চরণ যুগলের সেবাই হচ্ছে সেই ভক্তি। আর কিভাবে সেবা হবে? ব্রজবাসীগণের ন্যায় গুরুতর প্রেম সহকারে যাহার অনুশীলন করতে হয়, সেই শ্রী ভক্তি দেবীকেই নমস্কার। যাহার শ্রীরূপের আশ্রয় করলে মাদৃশজন তদীয় ভক্তি প্রাপ্ত হয়, সেই
নিজ নামামৃত সেবে শ্রী চৈতন্য চন্দ্রকে নমস্কার। যার শ্রীরূপের আশ্রয় করলেন, অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য চন্দ্র শ্রীমন মহাপ্রভু জানার বিশেষণ দিয়েছেন নিজ নামামৃত সেবী, সদা সর্বদাই যিনি নাম রসে মগ্ন। তা তাঁর শ্রীচরণ আশ্রয় অর্থাৎ সেই নাম রসে মগ্ন হতে পারলেন নিতান্ত সাধারণ পতিত জন সেই ভক্তি লাভ করতে সক্ষম হন। গোসাইপাদ নিজেই তাঁর এই গ্রন্থের যে টিকা করেছেন তার নাম দিয়েছেন দিগদর্শিনী। কারণ টিকার দ্বারা আলোচ্য গ্রন্থের যে অভিপ্রায়, গ্রন্থ তো সংক্ষিপ্তভাবে রচিত হয়, টিকা তাহার অর্থকে বিস্তৃত করে, সর্বজন বোধগম্যের নিমিত্ত। তা এই আলোচ্য গ্রন্থে যে বহু প্রকার যে অভিপ্রায়, বহু রকমের যে অর্থ প্রকাশিত হবে তা সম্যকরূপে বর্ণনা করা সম্ভব নয়। দিগদর্শন নাই, অর্থাৎ একদেশের অর্থ প্রদর্শিত হইতেছে। অর্থাৎ এই গ্রন্থের প্রতি শ্লোকেরই বহু প্রকার অর্থ বর্তমান আছে, বিদ্যমান আছে, কিন্তু এই দিগদর্শিনী টিকাতে তার একদেশ মাত্র, অর্থাৎ একটি, তাহাই দেখানো হয়েছে। আর এই টিকাটিও গ্রন্থকার স্বয়ং লিখেছেন, অর্থাৎ এই গ্রন্থের মাধ্যম দিয়ে তাঁর যাহা প্রকাশ করবার ইচ্ছা, জগতের জীবকে যাহা প্রদানের ইচ্ছা, তিনি সেই কথাই বর্ণনা করেছেন। জানার গ্রন্থ তিনি যদি টিকা করেন অর্থাৎ ব্যাখ্যা করেন, তাহলে তাঁর প্রকৃত অর্থাৎ গ্রন্থের যে মর্ম যাহা তিনি প্রকাশ করতে চান তাহাই প্রকাশিত হয়। এই গ্রন্থে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদায়িনী শ্রী ভগবত ভক্তি নিরূপিতা হয়েছেন। এই ভক্তির অনুশীলনে ব্রহ্মানন্দ অনুভব থেকেও এক পরম মহান সুখরাশি আনন্দ সম্পন্ন হয়, প্রাপ্ত হয়, অনুভব হয়। শ্রীমন নন্দব্রজজনের ন্যায় শ্রী গোপীনাথ চরণারবিন্দ যুগলের আশ্রয়ে সর্বনিরপেক্ষ পরম মহত্তম প্রেমের সহিত এই ভক্তির অনুশীলন করতে হয়। এই বিষয়ে অর্থাৎ অধিকারী অভিধেয় সম্বন্ধ প্রয়োজন রূপ অনুবন্ধ চতুষ্টয় তাহা এই গ্রন্থে নির্ধারিত হয়েছে। এই বিষয়ে অর্থাৎ এই যে ভক্তি মহারানীর অনুশীলন, সেই বিষয়ে অধিকারীকে কি জাতীয় অধিকার, কি জাতীয় ভক্তির তার অধিকার, আর সেই সঙ্গে অভিধেয় এবং সম্বন্ধ প্রয়োজন সমস্ত কিছুই নির্ধারিত হয়েছে। যাহারা এতাদৃশী ভক্তির অনুষ্ঠান করে থাকেন তাহাদের বৈকুণ্ঠপরি শ্রীমৎ গোলকে শ্রীমন নন্দকিশোরের সহিত নিরন্তর শৈরবিহার রূপ পরমফল লাভ হয়ে থাকে। সে সমস্ত বিষয় যথাস্থানে তাহা বর্ণিত হবে। এই গ্রন্থের নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য গ্রন্থকার নিজ যে পরম অভীষ্টতর শ্রীমৎ রাধারমণ দেবের অসাধারণ পরমোৎকর্ষ বর্ণন দ্বারা তদীয় মহাপ্রসাদ প্রার্থনারূপ প্রথম মঙ্গলাচরণ করিতেছেন জয়তী ইত্যাদি এই শ্লোকে। এখানে জয় শব্দের অর্থ যিনি সর্বতোভাবে
সর্বোৎকর্ষে বিরাজমান। আর এই উৎকর্ষ শব্দের অর্থ অসংকোচ বৃত্তিতে নিজ সীমা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। অতএব যিনি সর্ববিলক্ষণ, নিজ রূপগুণ লীলাদি মাধুরী প্রকটন দ্বারা সর্বচিত্তাকর্ষক, নিজ পাদপদ্ম যুগলে দিনহীন জনসুলভ প্রেমভক্তি প্রদান করে আপনার সকল আবির্ভাব থেকেও সর্বোৎকর্ষের চরম সীমা প্রাপ্ত হয়েছেন, সেই কোনো এক অনির্বচনীয় পুরুষ তিনি জয়যুক্ত হইতেছেন, তাহার জয় ঘোষণা করিতেছেন। সেই কোনো এক অনির্বচনীয় পুরুষ, একথা বলার তাৎপর্য হচ্ছে এই যে তার যে কৃপা এবং রূপগুণাদির মাধুরী, তা কেউ কখনো বর্ণন করতে সমর্থ নন। সেই জন্যেই অনির্বচনীয় পুরুষ বলে তাকে সম্বোধন করেছেন। অন্যান্য বিশেষণ সম্বন্ধে বলছেন, যিনি রূপগুণাদি সম্বন্ধনীয় বিবিধ মধুরিমার সাগর স্বরূপ। অর্থাৎ সাগর যেমন, সমুদ্র যেমন অনবগাহ্য, স্থির অপার অগাধ জলের আশ্রয়, তদ্রূপ শ্রীনন্দকিশোরও অনবগাহ্য, অর্থাৎ তার মধ্যে অবগাহন করা সম্ভব নয়। আর স্থির অপার এবং অগাধ মধুরিমার আশ্রয় স্বরূপ। এক্ষণে তাঁর রূপমাধুরী বলছেন কৈশোর শব্দ দিয়ে, অর্থাৎ তাঁর রূপ সতত কৈশোর সম্পর্কে বিদ্যমান, অর্থাৎ কৈশোরেই নিত্য স্থিতি। বাল্য তারুণ্যাদি সকল অবস্থাতেই পরম মহাসুন্দর কৈশোর শোভাশালী, কখনো ইহার অপগম হয় না, অর্থাৎ কৈশোর থেকে এদিক ওদিক যায় না, নিত্য অবস্থান, সর্বদাই নিত্য কৈশোরে বিভূষিত। শ্রীমদ্ ভাগবতেও বলেছেন শ্রী কপিল দেব, শ্রী ভগবান সর্বদা কৈশোরে অবস্থিত এবং তিনি ভক্তানুগ্রহ কাতর। নিত্য কৈশোরে তিনি অবস্থিত, আর সেই সঙ্গে সঙ্গে সদা সর্বদা ভৃত্যানুগ্রহ কাতরম ইতি, নিজ ভক্তকে কৃপা করবার জন্য তিনি অত্যন্ত কাতর, মানে সদা সর্বদাই উৎকণ্ঠিত, ব্যাকুলিত। যদি দৃশ্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৈকুণ্ঠের উপরিস্থিত শ্রীমদ্ গোলকে বিহার করেন, তাহলে তো তাহা পরম দুর্লভ। সেই পরম দুর্লভত্ব হেতু তদীয় ভক্তি মহিমা বর্ণনাদি মহাপ্রসাদে তাহা তো অতি দুষ্প্রাপ্য। সুতরাং এ বিষয়ে যে প্রয়াস বা যে চেষ্টা হবে, তাহা ব্যর্থ হয়ে যাবে না। কেননা তিনি সর্বোপরি শ্রীমদ্ গোলকে বিরাজমান, বৈকুণ্ঠের উপরে স্থিত। সেখানে পৌঁছানো বা তানাকে সেই পরম দুর্লভ, তানাকে প্রাপ্ত হওয়ার নিমিত্ত যে ভক্তি, যে সাধনা, তাহা তো অত্যন্ত দুরভিজ্ঞ হয়ে যাবে। কাজেই তার প্রয়াস কি ব্যর্থ হয়ে যাবে না? যদি এইরূপ প্রশ্ন আসে, তার নিবৃত্তির নিমিত্ত বলছেন, তদীয় গুণ ও মধুরিমা প্রদর্শন করতে গিয়ে প্রথমত তাহার যে পরম ঔদার্য মাধুরী, তাহাই প্রকাশ করিতেছেন নিজ। কেননা সে বিষয়ে তিনি নিজেই তৎপর, নিজ পাদাব্জ যুগলে প্রেম দানার্থ তিনি সদা সর্বদাই তৎপর, এবং তারই নিমিত্ত শ্রী গোলক থেকে তিনি ভূলোকে শ্রী মথুরা মণ্ডলে
অবতরণ করেছেন, অবতীর্ণ হয়েছেন। কাজেই তিনি দুষ্প্রাপ্য ছিলেন ঠিকই, কিন্তু এখন দুষ্প্রাপ্য নন, এখন তিনি সুপ্রাপ্য হয়েছেন। তাহার প্রসাদ সুপ্রাপ্য হয়েছেন। যদ্যপি কংস প্রভৃতি অসুর সংহার দ্বারা ভুবার হরণরূপ অবতার প্রয়োজন, এগুলি অকিঞ্চিৎকর, এগুলি লীলার আনুষাঙ্গিক মাত্র। সেই উদ্দেশ্যেই তিনি অবতরণ করেছেন তাহা নয়। তাঁর যে অবতরণের মুখ্য উদ্দেশ্য, তাহা হইতেছে প্রেম ও বিতরণ রূপ প্রয়োজনই তাঁর অবতরণের মুখ্য। অসাধারণ সেই তাঁর গুণরাজি, তাঁর সেই কৃপা মহিমা। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে শ্রী কুন্তী স্তবেও ঠিক এইভাবেই বর্ণনা করা হয়েছে। সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী রায়ের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার বৃহৎ ভাগবতামৃত কথা অর্থাৎ ভাগবতী কথার এখানেই বিশ্রাম।